বিগত 2024 সালের সাথে 25 সালের সড়কের দুর্ঘটনা তুলনা করলে সড়ক দুর্ঘটনা 6.94%, নিহত 5.79% এবং আহত 14.87% বেড়েছে। আমাদের অটোরিকশার যে পরিমাণ দুর্ঘটনা সংঘটিত হচ্ছে, এই পরিমাণ দুর্ঘটনার চিত্র আমরা তুলে আনতে পারছি না। ইতিমধ্যে সরকার যে অটোরিকশা নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছে, এই প্রক্রিয়ার মধ্যে ভয়াবহ একটা গলদ রয়েছে। 6,729টি সড়ক দুর্ঘটনায় 9,111 জন নিহত হয়েছে, 14,812 জন আহত হয়েছে। রেলপথে 513টি সড়ক দুর্ঘটনায় 485 জন নিহত হয়েছে, 145 জন আহত হয়েছে। নৌপথে 127টি ছোট বড় দুর্ঘটনায় 158 জন নিহত হয়েছে, 139 জন আহত হয়েছে এবং 38 জন নিখোঁজ রয়েছে। এবছর 2,493টি মোটরসাইকেল দুর্ঘটনায় 2,983 জন নিহত হয়েছে, 2,219 জন আহত হয়েছে, যা মোট দুর্ঘটনার 37%। সড়ক, রেল, নৌপথে সর্বমোট 7,369টি দুর্ঘটনায় 9,754 জন নিহত হয়েছে, 15,096 জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিগত 2024 সালের সাথে 25 সালের সড়কের দুর্ঘটনা তুলনা করলে সড়ক দুর্ঘটনা 6.94%, নিহত 5.79% এবং আহত 14.87% বেড়েছে। আমাদের অটোরিকশার যে পরিমাণ দুর্ঘটনা সংঘটিত হচ্ছে, এই পরিমাণ দুর্ঘটনার চিত্র আমরা তুলে আনতে পারছি না। অটোরিকশার ছোট দুর্ঘটনা, এটা গণমাধ্যম গুরুত্ব দেয় না। ফলে এটা যদি আমরা বিভিন্ন হাসপাতালে তথ্য পর্যালোচনা করি, দেখি যে আমরা যে তথ্যটি হতাহতের সংখ্যাটি এখানে প্রকাশ করছি, তার চেয়েও বেশি ঢাকার পঙ্গু হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে। বাংলাদেশের জেলা হাসপাতালগুলো, উপজেলা সদর হাসপাতালগুলো এবং বিভাগীয় হাসপাতালগুলো যদি আমরা পর্যালোচনা করি, বিশ্লেষণ করি, দেখতে পাই সেখানে যে পরিমাণে রোগী ভর্তি হচ্ছে, এই তথ্যগুলো কিন্তু আসছে না। ফলে আমরা এই যে অটোরিকশার কারণে আমরা একটা ভয়াবহ দুর্ভোগে পড়তে যাচ্ছি। ইতিমধ্যে সরকার যে অটোরিকশা নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছে, এই প্রক্রিয়ার মধ্যে ভয়াবহ একটা গলদ রয়েছে। এই গলদ থাকবার কারণে আগামী দিনে ঢাকা, চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো কিন্তু অটোরিকশার দখলে চলে যাবে। এখানে গাড়ির গতিবেগ কমে যাবে, মানুষের হাঁটার পরিবেশটাও নষ্ট হয়ে যাবে।